বাঁশের জায়গায় কি দিবে না, রডের জায়গায় বাঁশ দিবে না, বাঁশের জায়গায় রডে দিবে। আসসালামু আলাইকুম। যারা দেশ ও দেশে ব্যথা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসছি। এর একটা কেন্দ্র পরীক্ষা হচ্ছে মাদ্রাসার, তো এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। যার যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা এখন কথা বলবো এই হলের যে দায়িত্ব আছে ওনার সাথে। তো আসেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ। এখানে কি পরীক্ষা হচ্ছে তাই না? জি পরীক্ষা হইতেছে। এই হলে মানে দায়িত্বে কে আছে? দায়িত্বে আমরা 4 জন আছি, 3 জন হলগার্ড আর একজন হল সুপার। হল সুপারের দায়িত্ব আলহামদুলিল্লাহ আমি পালন করতেছি। এই কেন্দ্রের নাম হলো দারুন নাজাত হিফজুল কোরআন কওমি মাদ্রাসা, বাইপাইল মডেল টাউন, আশুলিয়া, ঢাকা। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যে পরীক্ষা যে নিতেছেন এটা কোন ক্লাসের পরীক্ষা নিতেছেন? এটা ক্লাস 3য় শ্রেণীর পরীক্ষা হইতেছে, সনদ পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ড এর আন্ডারে। আচ্ছা, এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছে এখানে কয়টা মাদ্রাসা অংশগ্রহণ করছে এখানে এই কেন্দ্রে? আমাদের এই কেন্দ্রে মোট 7টি মাদ্রাসা অংশগ্রহণ করছে। 7টা মাদ্রাসা না? 7টি মাদ্রাসা। আচ্ছা, একটা জিনিস জানি যে এরকম কতটি কেন্দ্র বাংলাদেশে মানে পরীক্ষা হচ্ছে এই একই সময় হইতেছে সব জায়গায়? জি, এক ডেটে এক সময় হচ্ছে। টোটাল কেন্দ্র হলো 2889টি কেন্দ্রের তত্ত্বাবধানে 9546টি মাদ্রাসার 6,62,149 জন ছাত্রছাত্রী বার্ষিক কেন্দ্র সনদ পরীক্ষায় অংশগ্রহণ। মাশাআল্লাহ। মানে এই ক্লাস 2 মানে 2 তোই বলে তাই না? 2 বলে না, ক্লাস 3 ক্লাস 3তে 6 লক্ষর অধিক পরীক্ষা হচ্ছে। প্রিয় দর্শক, শুনে খুশি হবেন যে এরকম বাচ্চারা মানে 6 লক্ষর অধিক পরীক্ষা দিয়েছে। যেরকম কেন্দ্র 2856টা কেন্দ্র আছে বাংলাদেশে, যে বোর্ডের আন্ডারে পরীক্ষা হইতেছে। এই বোর্ডের নামটা জানি কি বললেন? বোর্ডের নাম নুরানি তালিমুল কোরআন বোর্ড, চট্টগ্রাম, বাংলাদেশ। তো যা শুনলেন, এখন আমরা একটা বাচ্চার কাছে সাক্ষাৎকার নেব, অবশ্যই ওটা দেখবেন। তো যদি আমরা একটা বাচ্চার সাথে কথা বলতে চাই। জি আসেন। দর্শক, আমরা এই যে বাচ্চার সাথে কথা বলবো, দেখি আপনাদের কি জানাতে পারি। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ মুসাম্মদ মার্জে জান্নাত মিহা। আপনার বাসা কোথায়? আমি হাশিম কলোনিতে থাকি। আপনার মাদ্রাসার নাম কি? জামিয়া আরবে বাইতুল হিকমা হিফজুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, কি পরীক্ষা দিতেছেন এখানে? আরবি লেখা। আরবি না? তো আরবিটা দেখান যাবে? প্রিয় দর্শক, এই দেখছেন আরবি লেখা। এবং প্রত্যেকটা মাদ্রাসার লেখা আলহামদুলিল্লাহ এরকম আরবি হাতের লেখা। অনেক সুন্দর, অনেক সুন্দর। আরো সুন্দর আছে, আমি সবার খাতা দেখানো সম্ভব না, আপনি যদি দেখেন, 2-1 দেখেন, সবার খাতা দেখালে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা আমরা মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করে থাকি, তাদের লেখা। ঠিক আছে, আমরা একটা ছাত্রের সাথে কথা বলি। প্রিয় দর্শক, আমরা একটা ছাত্রের সাথে কথা বলতেছি, তো আপনাদের কিছু জানানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে লেখাটা দেখেন কত সুন্দর। আমরা এই ছাত্রের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ নবীন হোসেন। আপনার বাসা কোথায়? আশুলিয়া। আশুলিয়া না? ও, আর মাদ্রাসার নাম? দারসুল কোরআন মাদ্রাসা। ও, আপনার এই পরীক্ষা যে দিতেছেন এটা কি আপনার সব কমন পড়ছে? জি। পারতেছেন সবগুলাই? জি। এই লেখেন আপনি লিখছেন? জি। মাশাআল্লাহ। আরবি একটা প্রশিক্ষণ, আরেকটি হলো বাংলা প্রশিক্ষণ। দীর্ঘ 25 দিন প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদেরকে এরকমভাবে লেখা সুন্দর করানো হয়। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারাই আমরা মাদ্রাসাগুলো পরিচালনা করে থাকি, বিধায় তাদের হাতের লেখাগুলো এত সুন্দর। কত সুন্দর লেখা, মনে হবে টাইপ করা লেখা। বিশেষ করে এই আরবি লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে একটুটা বাচ্চা মানে কত সুন্দর করে লিখতেছে। জি, এদের তো ক্লাস 3-তে পড়ে, বয়স কত 7 বছর 8 বছর এরকম হবে। তারা দেখেন শুধু একটা সূরা না, সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টি সূরা তারা মুখস্থ সহি শুদ্ধভাবে কায়দা কানুন তাজবিদ সহ পড়তে পারবে, বলতে পারবে এবং না দেখে মুখস্থ লিখতে পারবে। মাশাআল্লাহ। দর্শক দেখেন এই যে ওনার লেখাটা দেখেন, তো দেখেন লেখা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো মাদ্রাসায় পড়াবেন না কেন? দেখেন আমি তো বলি যে মাদ্রাসায় সবাই বাচ্চা কাচ্চা পড়ান। প্রিয় দর্শক, আমরা একটা ছাত্রের লেখা দেখব এবং কি উনি
ওনার নাম জিজ্ঞেস করবো, ওর মাদ্রাসা কোথা থেকে আসছে জিজ্ঞেস করবো, একটু দেখেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। আপনার আব্বার নাম? মোহাম্মদ আতাউর রহমান। আপনার বাসা কোথায়? আশুলিয়া। এই যে পরীক্ষা যে দিতে আছে, পরীক্ষা কি পারতেছেন আপনার সবগুলাই জি কমন করছে? জি তো এই লেখাটা কি আপনি লিখছেন? জি হ্যাঁ, জি এরকম কটা সূরা লিখতে পারেন এইভাবে আরবি লেখাটা? অনেকগুলা। অনেকগুলো পারেন, মাশাআল্লাহ। দর্শক আসলে কি আর বলবো, একটা জেনারেল লাইনে যদি ছাত্র পড়াইতে পারেন, তাদের মেধা এরকম হবে না, কখনো হবে না। এদের যে মেধা তৈরি হইতেছে কখনো সম্ভব না। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা আরেকটা ছাত্রের সাক্ষাৎকার নেব। প্রিয় দর্শক, এই যে একটা ছাত্র দেখতে পাচ্ছেন, ওর বয়স কত, 5-6 বছর বয়স হবো। তো ওনার যে লেখা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে লেখা দেখেন, আরবি লেখা, গেলে সব আরবি লেখা। আসলে আমাদের নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ড বাংলাদেশ, এই বোর্ডের অধীনে যতগুলো মাদ্রাসা পরিচালনা করা হয়, জি, সমস্ত মাদ্রাসার উস্তাদগণ আরবি এবং বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো প্রশিক্ষণপ্রাপ্ত। মানে লেখার উপরে। জি, লেখা পড়া কিভাবে, মানে A to Z কিভাবে তাদেরকে পড়াইতে হবে, কিভাবে লেখাইতে হবে, কিভাবে মুখস্থ করাইতে হবে, সমস্ত বিষয়ে চট্টগ্রাম বোর্ড থেকে প্রশিক্ষকগণ আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যার কারণে আমরা ওই প্রশিক্ষণ অনুযায়ী পাঠ দেই, আর ওই পাঠ দেওয়ার কারণে প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী লেখানোর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের লেখা এত সুন্দর করা সম্ভব। আচ্ছা হুজুর, আরেকটা জিনিস দেখেন, এই ছোট্ট একটা বাচ্চা মেয়েদের ভিতরে কিভাবে ঢুকলে এত সুন্দর হাতের লেখা আরবিটা উন্নত করেন মনে হয়, তাই না? প্রতিটা লেখার একটা নিয়ম আছে, একটা নিয়মতান্ত্রিকভাবে যে কোনো কাজ যদি করা হয়, কাজটা সুন্দর হয়, সাকসেস হয়। জি, নিয়মতান্ত্রিক বাদে যদি প্রশিক্ষণ ছাড়া যদি কেউ লেখায়, তাহলে এমন সুন্দর হওয়া সম্ভব না। সম্ভব না। এই লেখা এত সুন্দর করতে হলে অবশ্যই তার প্রশিক্ষণ নিতে হবে, আর প্রশিক্ষণ অনুযায়ী যদি সে মেহনত করে, ছাত্রছাত্রীদেরকে শেখায়, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তারা এই সুন্দর হয়েছে আরও সুন্দর করে লিখতে পারবে। আরো সুন্দর হবে। আপনি দেখেন সবার লেখা একইভাবে এরকম সুন্দর পাবে। অনেক সুন্দর সুন্দর লেখা। বাংলা লেখাগুলো, ইংরেজি লেখাগুলো এত সুন্দর, আপনি ওই বাংলা ইংরেজি লেখাগুলো দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন। এর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনারা এই বোর্ডের আন্ডারে যত মাদ্রাসা আছে, তৃতীয় শ্রেণী পর্যন্ত, পেলে নার্সারি 1, 2, 3, এই 5টা ক্লাস, তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি আপনার সন্তানদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে যদি পড়ান, তারা তাদের জীবনে চলতে ফিরতে যতটুকু বাংলা জানার দরকার, যতটুকু ইংরেজি জানার দরকার, যতটুকু গণিত জানার দরকার, প্রত্যেকটা বিষয়ে তারা জানতে পারবে। এবং দ্বীনি শিক্ষা, যেটা তার মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু ইসলাম ধর্ম বিষয়ে জানার দরকার, ততটুকু সে জানতে পারবে। শুধু তাই না, আমাদের এই মাদ্রাসায় 70টা হাদিস মুখস্থ করানো হয়। মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো 70টা হাদিস দাঁড়ানো অবস্থায় একাধারে 70টা হাদিস বলতে পারবে, 70টা দোয়া করতে পারবে, অনেকগুলো একাধিক মাসালা তারা বলতে পারবে। এই শিক্ষাগুলো শুধুমাত্র এই নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ড, আরও যত বোর্ড আছে, এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। কোনো প্রাইমারিতে বা ব্রাক স্কুল বা কেজি স্কুল যা আছে ওগুলোতে পাওয়া যাবে না। এর জন্য আমার একটা দর্শক যারা আছে আপনার, তাদের কাছে আবেদন, আপনারা আপনাদের নিকটবর্তী যে সমস্ত নুরানি মাদ্রাসা আছে, ওই নুরানি মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে পড়াবেন। পড়ানোর পরে ক্লাস 3 পাস করার পর আপনারা যার যার মন মতো আপনারা স্কুলে ভর্তি করাইতে পারবেন। ডাক্তার বানালে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইলে ইঞ্জিনিয়ার বানাইবেন, যা বানাইতে চান সেটা বানাইতে পারবেন। কিন্তু একটা আবেদন, আপনারা অবশ্যই মাদ্রাসায় আপনারা কি করবেন, ছেলে মেয়েদেরকে পাঠদান করবেন। মাদ্রাসায় পড়লে কি হবে, এই ছেলে যদি ক্লাস 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে বড় হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হলে আপাতত বাঁশের জায়গায় কি দিবে না, রডের জায়গায় বাঁশ দিবে না, বাঁশের জায়গায় রডে দিবে। তো যাই হোক, আপনারা সবাই এটাতে একটু শিক্ষা নেবেন। আপনারা নিজে আপনাদের নিজের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবেন আপনার ছেলে মেয়েদেরকে কোথায় পড়াবেন। দর্শক, হুজুরের কথা হচ্ছে ফাউন্ডেশনটা তালিমুল কোরআন থেকে দিবেন, সারা জীবন খালি আপনি উঠতেই থাকবে। ফাউন্ডেশন যদি ভালো হয়, বিল্ডিংটা ভালো হবে। তো ফাউন্ডেশনটা এভাবে দিবেন, ভবিষ্যতে ওরা মানুষের মতো মানুষ হবে। সবাই ভালো থাকেন। ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।